أجر من عمل بها أو كما قال عليه الصلاة والسلام। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব এবং আরও অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসা ছাত্রবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তার দয়া এবং মায়ায় আমাদেরকে একটি মহৎ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান, এই মাদ্রাসার উন্নয়ন আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে এর আগে 13তম অনুষ্ঠান এলেন। 1, 2, 9, 13টা ঈদুল আজহার পরে এইভাবে কুরবানির প্রজেক্টের অনুষ্ঠান হয়েছে, যেটা 13তম অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার যে সমস্ত মেধাবী ছাত্রীরা আছে তাদের প্রতিটি মধ্যে ইতিপূর্বে গরু কুরবানির গোশত অথবা খাসির কুরবানির গোশত বন্টন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও কয়েকটা খাসি কুরবানি দেওয়া হয়েছে এবং তার গোশত বন্টন করার এই অনুষ্ঠান। আমরা জানি যে আমাদের দেশ বাংলাদেশ সবাই বিত্তশালী নয়, সবাই ধনী নয়। অনেক অভাবগ্রস্ত মানুষ আছে যে ফ্যামিলি বছরে একবারও খাসির গোশত খাওয়া সম্ভব হয় না। এই যে কুরবানির যে ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এটার উদ্দেশ্য থেকে একটা উদ্দেশ্য হইল যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে আহার করতে পারে। গরুর গোশত হোক অথবা খাসির গোশত হোক, যে প্রাণীর কুরবানি দেওয়া হবে তার গোশত যাবে আহার করতে পারে। এখন আমরা যাই ইতিপূর্বে এই মাদ্রাসার নায়েবে মুফতি মৌলানা সালিম আহমদের কাছ থেকে এই মাদ্রাসার বিষয় সম্পর্কে অবগত হয়েছি এবং আমরা আরও জানতে পেরেছি যে, এবং আমরা সবার জানা আছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে এই এলাকার মধ্যে বিভিন্ন ধরনের হিতৈষী মানুষের স্বার্থের জন্য, উপকারের জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে থাকে। তার মধ্যে একটি হল কুরবানি প্রজেক্ট। এখন এই কুরবানি প্রজেক্টের মাধ্যমে যদিও অনেকে মনে করতে পারে যে বিদেশ থেকে কালেকশন করা হয়েছে, কুরবানির খাসির টাকা প্রেরণ করা হয়েছে এবং এগুলো কুরবানি দিয়ে মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে, এটা কিন্তু সেই কথা নয়। মানুষ বিদেশ যায়, সবাই চায় কীভাবে অর্থ উপার্জন করে নিজে স্বাবলম্বী হওয়া, কিন্তু আল্লাহর বান্দা জনাব আবুল হাশেম বিএসি স্যার বিদেশ যাওয়ার পরে তিনি নিজের স্বার্থ ত্যাগ করে নিজের ভবিষ্যতে কীভাবে বড় হবেন, তিনি কীভাবে বিত্তশালী হবেন, এই ধরনের জ্ঞান ধারণা ত্যাগ করে তিনি কীভাবে এলাকার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া যায়। আর শুধু জ্ঞান বলতে সাধারণ জ্ঞান নয়, দিনী জ্ঞানের কিভাবে ব্যবস্থা করা হয়। আমরা সবাই জানি বিভিন্ন এলাকার মধ্যে এই ধরনের দিনী প্রতিষ্ঠান আছে যেগুলো পুরুষের জন্য, কিন্তু মহিলাদের জন্য এই দিনী শিক্ষার ব্যবস্থা খুবই কম। হাতে গোনা কয়েকটি মাদ্রাসা আছে, এর মধ্যে থেকে একটি মাদ্রাসা হলো হাজী আব্দুল সত্তার মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়ার সাথে সাথে জেনারেল জ্ঞানও দেওয়া হয়, কীভাবে তারা ভবিষ্যৎ জীবন গড়বে, তারা কীভাবে ঈমান, ইসলাম, আমল, আখলাক, চারিত্র যাতে সুন্দর গঠন করতে পারে তার ব্যবস্থা করা হয়। আমি আমার আলোচনার মধ্যে যে কথাটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজের মধ্যে একে অন্যকে সহযোগিতা করো। আমাদের সবার নৈতিক দায়িত্ব, আমাদের উপর ফরজ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ দ্বারা আমি যাতে নেক কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি আও মাহরুম,
যারা বঞ্চিত, যারা তোমার কাছে চায়, তাদের অধিকার রয়েছে তোমার মালের মধ্যে। সেই হিসাবে আমরা মাল উপার্জন করতে পারি, কিন্তু এই মাল শুধু একমাত্র আমি যে ভোগ করবো তার জন্য নয়, এই মালের মধ্যে অন্যের অধিকার রয়েছে। সেই হিসাবে আমাদের সবার জন্য উচিত যে আজ আমি যে বিত্তশালী, আমার যে অর্থ আছে, আমার যে টাকা পয়সা আছে, আমার এই টাকার মাধ্যমে যাতে অন্যের সহযোগিতা করতে পারি, এটা আমার অপর ফরজ। সাথে সাথে মানুষ টাকা উপার্জন করে টাকার মালিক হয়, কিন্তু টাকাগুলোকে অনেক মানুষ বুঝে না বুঝে খারাপ কাজের মধ্যে, বাদ কাজের মধ্যে ব্যবহার করে। মানুষ টাকা পাইলে মানুষ এমনভাবে দিশাহারা হয়ে যায়, তার টাকাটা ভালো কাজের মধ্যে খরচ করতেছে না, বাদ কাজের মধ্যে খরচ করতে তার কোনো দিশা থাকে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য মঙ্গল চান, তাদের টাকাকে আল্লাহ রব্বুল আলামিন নেক কাজের মধ্যে খরচ করার তৌফিক দান করে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন যার মালের মধ্যে মঙ্গল চান না, তার মালটা এই ধরনের অযথা কাজের মধ্যে, বিশেষ করে বিল্ডিং বানানোর মধ্যে ব্যয় হয়। ঘর বানানোর মধ্যে আসলে ঘর বানানোর এই প্রয়োজনের কারণে যতটুকু প্রয়োজন ততটুকু করা যায়। আমাদের দেশের মানুষ তা কিন্তু বুঝে না কিভাবে অট্টালিকা বানানো যায়। প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, কিছুদিন আগে ঘর বানাইছে, তখন ঘর এটা অল মডেল হয়ে গেছে, নিউ মডেলে কিভাবে ঘর বানানো যায়, এই ধরনের প্রতিযোগিতা। এর লাগে আমি যে কথাটা বলছি চাই, যাদের অর্থের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে এই ধরনের তিনি প্রতিষ্ঠানের মধ্যে আপনারা ব্যয় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের মানের ব্যাপারে আল্লাহ অবশ্যই আল্লাহর রামন্দি আছে, আল্লাহ সন্তুষ্টি আছে, যার কারণে আমরা আমাদের এই টাকাগুলো এই ধরনের প্রতিষ্ঠানে খরচ করতে পারি। আমি আবার উদারত আহ্বান জানাই, যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আপনারা যে বিত্তশালী আছেন, অর্থর অধিকারী আছেন, আপনারা অবশ্যই এই ধরনের দিনী প্রতিষ্ঠান তথা দিনী অনুষ্ঠানের মধ্যে খরচ করার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই ইহকাল এবং পরকালের মধ্যে আপনারা এর উত্তম প্রতিদান পাবেন। পরিশেষে আমি আবুল হাশেম বিদেশি স্যার তথা তার ফ্যামিলি সহ যারা এই মাদ্রাসার পিছনে আপনাদের অর্থ উপার্জন করে ব্যয় করতেছে, সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা দেখতেছেন অনুষ্ঠান সবাইকে এই ধরনের যিনি প্রতিষ্ঠানে খরচ করার উদার্ত আহ্বান থেকে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।